সবাই ভোট কেন্দ্রে আপনারা চলে আসবেন এবং আশেপাশের বাড়ি যারা ভাবি আছে, মা আছে, বোন আছে, ওনাদেরকে নিয়ে আপনারা কেন্দ্রে আসবেন। আপনারাই কিন্তু পারেন আমাকে জয় দিতে। আপনারা যদি চান তাইলে কিন্তু আমার বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকার উন্নয়নের জন্য আপনাদের এলাকায় যে স্বাস্থ্য কেন্দ্র আছে, স্বাস্থ্য সেবা আছে, স্কুল কলেজ মাদ্রাসা আছে, সেইগুলো, রাস্তাঘাটের উন্নয়ন, এইগুলো মাথায় রেখে আমার বাপ চাচা ভাইরা যারা বসে আছেন, আপনারা আমার দিকে একটু সুদৃষ্টি রাখবেন। আমি আপনাদের ঘরের মেয়ে, মাটির মেয়ে, আপনাদের কাছে আমি আজকে দরজায় আসছি, আপনারা আমারে ফিরায় দেবেন না। আমার বাবা আপনাদের বাপ চাচাদের ভোটে ৭৩ সালে কিন্তু নির্বাচিত হয়েছিল, তখন তাকে কাজ করতে দেয়া হয় নাই। তার বিজয়টা ছিনায় নিয়ে তাহিরউদ্দিন ঠাকুরকে এখানে এমপি করা হয়েছিল। আজকে কত বছর, 56 বছর পর আমি আসছি আপনাদের দরজায়। আপনারা, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো রাজনৈতিক দলের না, আমি কোনো নির্দিষ্ট মতের মানুষের না, আমি আপনাদের সবার। আমার মার্কা সম্ভবত, আমি যেটা চাবো, হাঁস মার্কা। এই মার্কা কোন দলের মার্কা না, এই মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের ভুতুন্তি চাঁদুরার মানুষের মার্কা। নদীর ওই পারে আমার গ্রাম, এই পারে আপনাদের ঘর। এই নেমাতপুরের ভিতরে আমার বাপ দাদার প্রায় 1000 শতাংশ জমি আছে, ওরা আবাদ করে। সুতরাং আমি কিন্তু আপনাদের এই মাটির মেয়ে। আমাকে কোনো বিশেষ দল মতের মানুষের মতো ভেবে এক পাশে সরাইয়া দিয়েন না। আমি আপনাদের এলাকার, আপনাদের ঘরের। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সরাইল আশুগঞ্জ তো অবহেলিত, এর মধ্যে সবচেয়ে অবহেলিত হলো সাজদাপুর, সবচেয়ে অবহেলিত হলো দাউরিয়া, সবচেয়ে অবহেলিত হলো এই যে এই এলাকার মানুষ। কেন? আপনারা তো একজন ব্যক্তিকে, আমি নাম বলবো না, বারবার এমপি বানাইছিলেন। জি, আমরা বারবার তো সেই ভদ্রলোকের দলও বহুবার ক্ষমতায় ছিল, কাজ হয় নাই কেন? সুতরাং মার্কা দিয়ে সব সময় হয় না, ঠিক লোকও হইতে হয়, প্রার্থীও ওজনের হইতে হয়, নাইলে শুধু মার্কা দিয়ে হয় না। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আজকে আমার পাশে দাঁড়ান, আগামী 5টা বছর আমি আপনাদের পাশে ছায়া থাকতে পারবো। আপনাদের একটা ভোটের দাম কয়েক হাজার কোটি টাকা। এই ভোটটা না বুঝা এদিক সেই দিক দিয়ে না। আমি আপনাদের মেয়ে, একটা সুযোগ আমাকে দিয়ে দেখেন। যদি আমি আপনাদের মনের আশা পূরণ না করতে পারি, তখন আর আপনাদের সামনে আমি দাঁড়াবো না। একটা সুযোগ আমাকে দেন। আমার বাবাকেও আপনারা ৭৩ সালে ভোট দিয়ে আপনাদের বাপ দাদারা নির্বাচিত করেছিল। সেই নির্বাচন আমার বাবা জয়লাভও করে, কিন্তু পরের দিন ফল পরিবর্তন আমাকে ফিরায় দিয়ে। আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা কি এমন এমপি চান যে সদরের এমপি কে বাপ ডাইকা দিকে তাকায় থাকে? আমরা গত 15 বছর যখন আওয়ামী লীগের শাসন ছিল, তখন সদরের এমপি সরাইল আশুগঞ্জের উপর রাজত্ব করছিল। সত্য কি সত্য না? আওয়ামী লীগের আমলে সদরের যে এমপি, সে সরাইল আশুগঞ্জের উপরে বাতকরি করত। এখন আরেকটা জোটের থেকে রোহিঙ্গা আছে, সেও দেখি এই সদরের এমপি নেওয়া ঘুরে, সদরের ক্যান্ডিডেট নেওয়া ঘুরে। কেন?
সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে? তাহলে সে তার নির্বাচন রেখা সরাই রাজগঞ্জে পড়ে থাকে কেন? সে কি অলরেডি তার জয়টা লিখায় নিছে? তার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই রাজগঞ্জের মাটিতে পড়ে থাকে কিসের লোভে? আমি পরিষ্কার বলে দেই, সরাই রাজগঞ্জের মানুষ সরাই রাজগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে। এখানে কোন জোট রোহিঙ্গা সদরে এমপি ৫টা লোক সরাই রাজগঞ্জ মাইনা নিবে না। প্রিয় ভাই বোনেরা আমার, নির্বাচন ১২ তারিখে, হাতে আছে আর মাত্র ১ মাস। এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামী ৫ বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব। যদি আপনাদের ঋণ আমি শোধ না করি, আর কোনোদিন আপনাদের দরজায় আমি সাহস করে আসবো না। আমি আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই। আপনারা আছেন তো আমার সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উপরে আল্লাহ, নিচে আমার সরাই রাজগঞ্জের আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে পাস করায়, এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করবো। অন্য কোনো মাটির এমপি আমার মাটিতে আইসা মাদক করি দেখাইবে, ওইটা আমি হইতে দিব না। আমি আর বক্তব্য লম্বা করব না। আমার শাহজাদাপুরে আরো একটা সভা আছে। আপনারা আমার ঘরের মানুষ, সুতরাং আপনাদের এখানে আমি সময় দিব কম। আপনারা আমার জন্য ডোর টু ডোর যাবেন, দরজায় দরজায় আমার কথা নিয়ে আপনারা যাবেন। আমার প্রিয় আপনাদের সবাইকে আমি আপনাদের ওয়ার্ডের মেয়ে, সুতরাং এই ওয়ার্ডে কিন্তু আপনারাই আমার জন্য কাজ করতে হবে। এই ওয়ার্ডে আমি কোথাও যাব না, আপনারাই আমার জন্য করবেন, তাই তো? আর আমার মা বোনদের কাছে আমার একটা দাবি,